একদন্ত ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে বছর প্রথমবারের মতো গণেশ বন্দনায় ব্রতী হয় তারা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়াও জ্যাকসন গেট স্থিত এই গণেশ পুজোয় 3 দিন ধরে প্রসাদ বিতরণ এবং বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তনুজ দাশগুপ্ত বলেন, এবছরের পুজোর কোনো চাঁদা দেওয়া হবে না। তাছাড়া কোনো রকমের বাজেট ছাড়াই 3 দিন ব্যাপী গণেশ পুজো সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে তারা। আমাদের একদন্ত ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বছর প্রথম আমাদের গণেশ বন্দনা। তো গোটা রাজ্যবাসীকে জানাই একদম গণেশ চতুর্থীর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুক এটাই কামনা করি আমরা, এবং সবার কাছে প্রার্থনা করব আমাদের যে জ্যাকসন গেট স্থিত যে আমাদের পুজো মণ্ডপটি আছে, এখানে আজকে 19 তারিখ, আজকে থেকে 21 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী আমাদের প্রসাদ বিতরণ হবে এবং গতকালকে আমাদের মানিক সাহাজির হাত ধরে আমাদের প্যান্ডেলের শুভ উদ্বোধন হয় এবং বস্ত্র বিতরণও হয়। আজকেও বস্ত্র বিতরণ হবে, প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বাউল সঙ্গীত থাকবে আজকে, আগামীকালকেও সেম। আর পরশুদিন আমাদের রাজ্যের যে বিশিষ্ট ব্যান্ড রয়েছে ন্যাশনাল রিদমের অর্কেস্ট্রা থাকবে, কালকে একটা দিনের অর্কেস্ট্রা থাকবে এবং 3 দিন আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে। তো গোটা রাজ্যবাসীর কাছে আবেদন করবো, সবাই আসুন, সবাই এসে একসাথে আনন্দ উপভোগ করুন। আপনারা তো কোনো চাঁদা নিচ্ছে না কারোর কাছ থেকে? আমাদের 1 পয়সা কারোর থেকে কোনো চাঁদা আমরা নিইনি এবং আমাদের এবার কোনো বাজেটও কোনো কিছু রাখিনি। যে এটা কি হয়, কারণ আমরা তো এবার প্রথমবার করছি, যে বাজেট রাখলাম ধরুন না 10 লাখ, 15 লাখ, 5 লাখ, তারপর এটা হলো না, বাইরে থেকে বেশি হলো, আমরা তো বুঝছি না কি হবে। এবার যেভাবে যেটা খরচ করার এভাবে খরচ করে আমরা পুজোটা করছি, আর বাজেট আমাদের নেই এবং আমাদের চাঁদাও নেই। এটাই। আপনার পরিচয়টা? আমার নাম তনুজ দাশগুপ্ত, আমি একদন্ত ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের মিডিয়া ইনচার্জ।